কিচ্ছু দেখব না, শুধু মনে রাখবো এটা। বাবরি মসজিদ ধ্বংসের ছবি শেয়ার অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আজ অর্থাৎ সোমবার। ইতিমধ্যেই সেই আচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাম মন্দিরের গর্ভগৃহে হাতে পদ্মফুল নিয়ে পুজো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ জুড়ে এই নিয়ে সাজো সাজো রব। এরই মাঝে এই নিয়ে মন্তব্য করলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। নেটিজেনদের অনেকেই অভিনেত্রীর মন্তব্যকে সমর্থন জানিয়েছেন, আবার অনেকে তাকে আক্রমণও করেছেন। কি এমন লিখেছেন বাংলা টেলিজগতের জনপ্রিয় এই অভিনেত্রী? সোমবার একদিকে যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার পালন করা হচ্ছে, তখন বিদীপ্তা চক্রবর্তী তার ফেসবুক হ্যান্ডেলে বাবরি মসজিদ ধ্বংসের একটি ছবি শেয়ার করে লেখেন, কিচ্ছু দেখব না, কিচ্ছু শুনবো না, শুধু মনে রাখবো এটা। ছবিতে দেখা যাচ্ছে মসজিদের ধ্বংসস্তূপের ওপর উল্লাসে মেতেছেন হিন্দুত্ববাদীরা। বিদীপ্তার এই পোস্ট সমর্থন করেছেন বহু নেটিজেন। গার্গী চট্টোপাধ্যায় নামের একজন লেখেন, সমস্ত দেশ উত্তাল লক্ষ কোটি টাকার বিনিময়ে তৈরি একটি রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে। আমাদের দেশের সমস্ত সমস্যা নির্মূল হয়ে গেছে। দেশের কোনো মানুষ এখন আর নিরন্ন নেই দেশে কোনো বেকারত্ব। সোশ্যাল মিডিয়ায় বিদীপ্তা চক্রবর্তীর পোস্ট পিয়ালি সেন নামে একজন লিখেছেন, এমন খাজা মতলববাজ প্রধানমন্ত্রী আগে কখনোই আসেনি। ধর্ম নিয়ে রাজনীতি করার চেয়ে বড় পাপ আর কিছু নেই। সবচেয়ে বৃহৎ দেশদ্রোহী এরাই। অনুসুয়া সরকার লেখেন, কিছু বুদ্ধিজীবী যে এখনও শিরদাঁড়া বিক্রি করে দেয়নি দেখে ভালো লাগছে। আবার অনেকেই অভিনেত্রীর পোস্টে জয় শ্রীরাম লিখে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, আজ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশের সমস্ত ক্ষেত্রের বিশিষ্টজনরা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। এই তালিকায় রয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি, সচিন তেন্ডুলকর, কঙ্গনা রানাউত, আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ সহ অনেকেই।